হলো এবং আপনাদের যারা রিলেভেন্ট যারা আছেন কেবল টিভি কোয়াব এবং অ্যাডকো সবাই সাথে এক ধরনের স্টেক হোল্ডার মিটিংয়ের মাধ্যমে আমরা চাচ্ছি যে তিনটা বিষয় কেবল টিভি ডিজিটাইজেশন, টিআরপি সেবা আর হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম সংক্রান্ত নীতিমালা, এই বিষয়ে দুইটি সংস্থা বা মন্ত্রণালয়ের ভিতরে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আমাদের গত 4-5 বছর ধরেই একটা ছিল। এখন যেহেতু এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা চাচ্ছি এটাকে সমাধান করে আমাদের যার যে কাজের জায়গাটা এটা আমরা নিয়ে আসতে ওটিটি প্ল্যাটফর্ম, বিশেষ করে যে আমরা আসলে এটার লাইসেন্সিং থেকে শুরু করে এটা কীভাবে আমরা কাজ করব। আর টিআরপির ক্ষেত্রে এটা আসলে বিটিআরসির কাছে যাওয়ার কথা। টিআরপি নির্ধারণের ক্ষেত্রে আসলে বিভিন্ন সেবা প্রদানের কাজটা বিটিআরসি করবে কিনা, আর করলে এটা আসলে রেগুলেট করবে কে, রেগুলেটরি অথরিটি বিটিআরসি, বাট কন্টেন্ট যত ধরনের কন্টেন্ট আছে এটা যেহেতু তথ্য মন্ত্রণালয়ের অধীনে আসে, মূলত এই কি বলা যায় আপনাকে ডিভিশন অফ লেবারটা বা মানে অ্যালোকেশন অফ বিজনেস যেটাকে বলে, এটা আমাদের জন্য দরকারি জিনিস। আর কেবল টিভির ক্ষেত্রে যেটা হচ্ছে কেবল অপারেটরস আছে আর আমাদের আইএসপি লাইসেন্স যারা কাজ করেন আইএসপি লাইসেন্স নিয়ে দেখা যায় যে দুইটা লাইন যাচ্ছে এবং নাগরিকদের একটা অসুবিধার মুখে পড়তে হয়। তো আমরা চেষ্টা করব যে এটার বিষয়ে একটা সম্মিলিত সিদ্ধান্তে আসতে। অবশ্যই আপনাদের যে সংস্থা বা সংগঠনগুলো আছে সেগুলো স্বার্থ রক্ষা করেই এবং জনগণের পক্ষে আমরা কাজের জন্য আমরা সেই সিদ্ধান্তগুলো নেব। তো আমি মনে করি যে তৈয়ব ভাই যদি কিছু বলে থাকে, ফয়েজ আহমেদ তৈয়ব, আপনি একটু বলেন। তারপর আমাদের সেক্রেটারি মহোদয় আছেন, অন্যরা আছেন, তারা আপনাদের সাথে কথা বলবেন এবং আমাদের যে আলোচনা সামনে আমরা কিভাবে কাজটা আগাবো সেটা নিয়ে আপনাদেরকে ব্রিফ করবেন। মাস শেষ হলো, কিন্তু আমার আসলে আর অনেকগুলো কাজের মাঝে এগুলো আমরা পর্যালোচনা করতে পারি নাই। সেটা হচ্ছে যে সম্প্রচার নীতিমালা আছে, এখানে কেবল নেটওয়ার্ক নীতিমালা আছে, তারপর আরও অনেকগুলো নীতিমালা করে রেখে দেওয়া হয়েছে, কিন্তু এটা কোনো ডিসাইসিভ জায়গায় এখনও যাওয়া হয়নি। তো আমরা যেটা চেষ্টা করবো যে যেহেতু এটার সাথে তথ্য কী বলে আইসিটি ডিভিশন এবং টেলিকমিউনিকেশন এটা যুক্ত, ফলত এবং অ্যাডকো এবং কোঅপ জড়িত, আমরা আপনাদের সাথে কথা বলবো। কিন্তু আগে হচ্ছে আমরা যেটা পর্যালোচনাটা আগে করিনি, আমাদের সবগুলো নীতিমালা, বিশেষ করে এই আজকের যে মিটিংয়ের সাথে রিলেভেন্ট যেই নীতিমালাগুলো আছে, যেমন ওটিটি নীতিমালা আমরা ঠিক করে রাখছি, কিন্তু একই সময়ে বিটিআরসি আরেকটা নীতিমালা করছে খসড়া, ফলত এইটা এক ধরনের একটা টাসলের মধ্যে পড়ে গেছি আমরা। তো ওখান থেকে আমরা নিজেদেরকে বের করে আনার চেষ্টা করতেছি। তো সবগুলো জিনিসে আমরা চেষ্টা করবো যে আগামী এক সপ্তাহের মধ্যে এই দুই মন্ত্রণালয়ের মধ্যে ফোকাল পয়েন্ট ঠিক করে দিব, আর এরাই পরবর্তীতে স্টেক হোল্ডার মিটিং করে যেটা করতে হবে, একটা নীতিমালা করতে যে স্টেপগুলো যেতে হয় আপনাদের সাথে আলোচনা, যেহেতু আপনারা মেইন স্টেক হোল্ডার্স, এবং আমাদের দুই মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট সহ যারা আমরা কাজ করি একসাথে বসে আমরা একটা সিদ্ধান্তে আসবো। আর এখন থেকে আমার সচিব এটা মিটিংটা সঞ্চালনা করবেন। আপনাদেরকে আসার জন্য ধন্যবাদ। আশা করি যে এটা লং স্ট্যান্ডিং একটা সমস্যা আমরা সমাধান করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানাই। আমি ফায়েজ ভাই উঠে যাবেন, আমিও উঠছি, আমার একটা মিটিং আছে। তো আমরা আশ্বাস দিচ্ছি যে আইন এবং বিভিন্ন যে মনিটরিং, আমি তিনটা কথা বলেছি, লাইসেন্সিং, মনিটরিং অ্যান্ড মেজারমেন্ট, মনিটাইজেশন, এই তিনটা বিষয়ে আমরা দুই মন্ত্রণালয় খুব দ্রুত সময়ের মধ্যে একটা কনসেনসাসে আসার চেষ্টা করব, এবং ওটিটি ক্লাসিফিকেশন সহ যে খসড়াগুলো আছে খসড়াগুলো রিভিউ করে আমরা খুব দ্রুতই একটা জায়গায় পৌঁছতে পারবো। থ্যাংক ইউ। একটা টেকনোলজি ইভ্যালুয়েশন প্ল্যান বানাতে হবে, যে আমরা আমাদের বাসায় কন্টেন্ট ডেলিভারি সেটা যেই ফর্মেই হোক না কেন মাল্টিপল কেবলের মধ্যে দিতে পারবো না। এটা আজ থেকে 5 বছর বা 10 বছর পরে যেটা থাকবে না, সেটা আমরা এখন থেকেই একটা ইভ্যালুয়েশন প্ল্যানের মধ্যে নিয়ে যাব। এই ইভ্যালুয়েশন প্ল্যানের মধ্যে স্টেক হোল্ডারদেরকে কীভাবে ইন্টিগ্রেটেড রাখা যায় সেই জিনিসটা বিবেচনায় রেখে আমরা দুই মিনিস্ট্রি একটা সমঝোতায় পৌঁছবো। আমাদের প্রধানতম ধর্তব্য হচ্ছে টেকনোলজিক্যাল ইভ্যালুয়েশন প্ল্যান। দ্বিতীয় যে ধর্তব্য বিষয় সেটা হচ্ছে যে লাইসেন্সিং, মনিটাইজেশন অ্যান্ড মনিটরিং।
এই দুটো বিষয়কে আমরা আমাদের প্রধানতম ধর্তব্যের ভেতরে রাখবো। আর আমাদের টার্গেট হচ্ছে ইজ অফ লাইফ। আমরা মানুষকে যে ইনফোটেইনমেন্ট, ব্রডকাস্টিং এবং টেকনোলজি বেসড যে সার্ভিসগুলো আছে, এই সার্ভিসগুলো তাদের জীবন সহজ করার জন্য যা যা দরকার তাতে অ্যাচিভ করার জন্য প্রথম যে দুই ধারার কথা বলেছি সেটাকে আমরা সেভাবে ইন্টারমিনিস্ট্রিয়াল ডায়ালগের মাধ্যমে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছবো। এবং এই ডায়ালগটা একটা পর্যায়ে রিচ করলে আমি মনে করি আমরা সেখানে স্টেক হোল্ডার কনসালটেশন করবো। ধন্যবাদ।